আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে লেট ঈদ মোবারক। আমার আসলে ঈদের পরে আর কোনো ভিডিও করা হয় নাই। আহ, নতুন করে যেগুলো করছি ওগুলো পুরানো ভিডিও আর কি, নিউ কোনো ভিডিও করা হয় না, তো সেজন্য কাউকে আর ঈদ মোবারক জানানো হয়নি। অনেক লেট হয়ে গেছে, লেট করে ঈদ মোবারক জানাচ্ছি আর কি। তো সবাই কেমন আছেন? ঈদ কেমন কাটলো? অবশ্যই এবার ইনশাল্লাহ সবারই ভালো কাটছে। মানে দেখাই যাচ্ছে, কারণ হচ্ছে কি এবার বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন আসছে। তারপরে মানুষের ভিতরও কিছুটা হলেও পরিবর্তন দেখতেছি। তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে না, এবার ঈদটা একটু ভিন্ন রকম হয়েছে বা ভালোই গেছে অন্য বারের চাইতে। সত্যি কথা বলতে আসলে একটা ঈদ এক এক রকমেরই যায়। আমাদের আমরা যখন অনেক বেশি ছোটো ছিলাম তখন এক রকমের ঈদ গেছে, যখন আস্তে আস্তে একটু একটু বড়ো হচ্ছিলাম তখন এক রকম গেছে, এখন অনেক বেশি বড় হয়ে গেছি, এখন আরেক রকম করে যাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে সবচাইতে মানে মধুর সময়টা হচ্ছে ঈদের টাইমটা, যে যখন আমাদের 8-10 বছর বয়স বা 12-13 বছর একটা বয়স থাকে, ওই বয়সটাতে বেশি এনজয় করা হয়। এরপরে যখন 15-16 হয়ে যায় আস্তে আস্তে, তখন আর তেমন একটা এনজয় করা হয় না। আর যখন অনেক বেশি ছোটো 5-6 বছর, তখন তো কিছুই বোঝা যায় না, তখন আর কি আর এনজয় করা হবে, তখন তো ছোটো। সবাই আমাদেরকে যেভাবে পড়াচ্ছে, যেভাবে বলতেছে ওভাবে করতে হচ্ছে। তো যখন 8-10 বছর বা 12-11 বছর, তখন তো একটা মোটামুটি বুঝি, তো সেই জন্য আমি মনে করি ওই বয়সটাতে আমাদের বেশি হয়, এনজয় করা হয়। বিশেষ করে আমি অনেক বেশি এনজয় করছি তখন সেই বয়স থেকে। তো তখন সেই বয়সে গ্রামে ঈদ করা হতো, আমার দাদি জীবিত ছিল, তো তখন ভিন্ন রকম একটা ঈদ থাকতো আর কি। ভীষণ মিস করি আমার দাদিকে, আমি অনেক বেশি মিস করি আমার দাদুকে। আমার খুব ফেভারিট মানুষ ছিল উনি। তো যাক, আমার দাদি দীর্ঘ বছর ধরে জীবিত নেই, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আশেপাশে প্রতিবেশী মানুষদেরকে ভালো রাখবেন, সবার খোঁজখবর রাখবেন, শুধু নিজের খোঁজখবর রাখলে হবে না। তো আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।